নজর রাখছি সন্দেশখালীর খবরে। সন্দেশখালীতে মহিলাদের বিক্ষোভ, লক্ষ্মীর ভান্ডারে টাকা মিলছে না। মহিলাদের জেলিয়াখালীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে মহিলারা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নতুন করে সন্দেশখালীতে আবারও বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। সেখানে মহিলাদের বিক্ষোভ, কেন লক্ষ্মীর ভান্ডারে টাকা মিলছে না তাদের, তাই তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। ঠিক কি কারণে তাদের এই হঠাৎ বিক্ষোভ? প্রাথমিক সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে টাকা মিলছে না বলে, তাই জন্যেই টাকা মিলছে না, জেলিয়াখালীতে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, এমনটাই সূত্রে খবর। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সন্দেশখালীতে আবারও নতুন করে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। জেলিয়াখালীতে টায়ার জ্বালিয়ে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। লক্ষ্মীর ভান্ডারে 1 টাকাও পাচ্ছেন না বলে তাদের দাবি। কি অভিযোগ রয়েছে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি থেকে। কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে তারা কাগজ হাতে নিয়ে কিছু একটা বোঝাতে চাইছেন। ঠিক কি কারণে সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন আমরা সবটাই জানবো। আমাদের প্রতিনিধি সেখানে পৌঁছে গিয়েছেন। কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে এক্সক্লুসিভ ছবি আপনাদের দেখাচ্ছি। সেখানে জেলিয়াখালীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। প্রাথমিক সূত্রে খবর, লক্ষ্মীর ভান্ডারে টাকা মিলছে না বলে তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে টায়ার জ্বালিয়ে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। জেলিয়াখালীর ছবি, সন্দেশখালী আবারও শিরোনামে, কারণ সেখানে মহিলারা ইতিমধ্যে নেমে পড়েছেন বিক্ষোভ দেখাতে। তারা তাদের হাতের মধ্যে কোনো একটা কাগজ নিয়ে বোঝাতে চাইছেন কিছু। তাদের থেকে আমরা জানবো ঠিক কি বোঝাতে চাইছেন। আমাদের প্রতিনিধি সেখানে পৌঁছে গিয়েছেন। কিন্তু এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, সন্দেশখালীতে সেখানে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার থেকে কোনো টাকা মিলছে না এবং তাই সেই কারণে জেলিয়াখালীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। আদতে ঠিক এই কি কারণ, নাকি অন্য কারণও রয়েছে? জানাতে পারবে বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সেখান থেকে সরাসরি রেশমি, তোমার কাছে আসবো। সন্দেশখালী জেলিয়াখালীতে উত্তেজনা দেখতে পাচ্ছ। আমার চিত্র সাংবাদিক লেসেন দেখাচ্ছে। এখানে মহিলারা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছে। টায়ার জ্বালিয়ে একদিকে যেরকম মহিলারা প্রতিবাদ জানাচ্ছে, প্রতিটি মহিলার হাতে রয়েছে ব্যাংকের পাসবুক। মূলত তাদের যে অভিযোগ, লক্ষ্মীর ভান্ডারের টাকা তাদের বন্ধ হয়ে গিয়েছে। কারণ হিসেবে তারা বলছেন, প্রতিবাদ করাতেই লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে গিয়েছে, মিলছে না আবাস যোজনার টাকা। এখানে যারা মহিলারা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজকে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করার কারণ কি? আমাদের লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে গেছে, লক্ষ্মী ভান্ডার চালু হোক, এটাই আমরা চাই। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গিয়েছে কেন? আমরা আন্দোলন করেছিলাম বলে তার জন্য বন্ধ করে দিয়েছে। কি বলবেন, বন্ধ হয়ে গিয়েছে কেন? লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেছে, আমরা আন্দোলন করেছিলাম বলে ওই জন্য লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেছে। এটা তো তোমরা বারংবার বলেছো সরকারের টাকা, তা তোমাদের সরকারি প্রকল্প কেন বন্ধ হয়ে গিয়েছে? সরকারের টাকা বন্ধ হয়ে গেছে। ওই যে স্বপন মজুমদার, আবু তালেব, মোতালেব, এই জামশেদ মোল্লা এরাই বন্ধ করে দিয়েছে। কি বলেছে বন্ধ করে দিয়েছে কেন? কিছু বলেছে তোমাদেরকে? কি বলেছে? আমরা আমদানি করি বলে তাই ওই জন্য বন্ধ করে দিয়েছে। তোমরা বলছে তোমরা অন্য পার্টি করছে বলে ওই জন্য বন্ধ করে দিয়েছে। তো আপনারা কি পার্টি করতেন? আমরা বিজেপি টিএমসি পার্টি করছি। আমরা টিএমসি পার্টি করতেন, কিন্তু তাও বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তা বন্ধ করে দিয়েছে। কেন দিয়েছে? বিজেপি বলছে বিজেপি করবো তোমরা, ওই জন্য সব বন্ধ করে দিয়েছে। তোমাদের বন্ধ করে দেওয়া হয়েছে কেন? মূলত বন্ধ করে দেওয়া হয়েছে মানে বলছে তোরা বিজেপি করছিস আর তোদের লক্ষ্মী ভান্ডার আমরা আর দেবো না টাকা, তার জন্য আমাদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিয়েছে। আবাস যোজনার টাকাও বন্ধ, ঘর হয়নি তোমরা বলছো? আমাদের ঘর হয়নি, যাদের যাদের হয়েছিল টাকা তুলে নিয়েছে। তুলে নিয়েছে ওই স্বপন মজুমদার, এদিকে সঞ্জয় হালদার। কোন দল করে? এরাও সব টিএমসি করে। আচ্ছা, আপনার আবাস যোজনার টাকা এসেছিল? না, ঘর এসেছিল, ঘর তুলে নিয়েছে, ঘর আমাদের দেয়নি। টাকা নিয়েছে আবুতালে মোল্লা, আবুতালে মোল্লা আছে, সঞ্জয় আছে, সমন মজুমদার আছে, মোতালেব আছে। তারা কি করেছে? টাকা নিয়ে নিয়েছে, নিয়ে সব ঘর বাড়ি করে নিয়েছে, সব নিজেদের করে নিয়েছে। নিজেদের ঘর বাড়ি? হ্যাঁ, নিজেদের ঘর বাড়ি করে। কোন দল করে? হ্যাঁ, সব টিএমসি। আমাদের আন্দোলন করেছিলাম বলে আমাদের টাকা তুলে নিয়েছে। তারপর আমাদের সব স্বামী বাবা মাদের নামে সব কেস করেছে। জব কার্ডের টাকা তুলে নিয়েছে, 100 দিনের কাজ হয়েছিল, সব কেস করেছে সকলের নামে। তারপরে বলে আমরা আন্দোলন করেছিল, আমাদের টাকা বন্ধ করে দিয়েছে।
লক্ষ্মীর ভান্ডারের টাকা কতদিন ধরে বন্ধ? 3 মাস টাকা পাই না। লক্ষ্মীর ভান্ডারের টাকা 3 মাস ধরে বন্ধ রয়েছে এই মহিলাদের, তাই তারা আজকে প্রতিবাদ করছেন। আমার চিত্র সাংবাদিক লেসানকে দেখাতে বলবো, এখানে যারা মহিলারা রয়েছেন তারা মূলত টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছেন। তারা বলছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে গিয়েছে, আবাস যোজনার জন্য তাদের বাড়ি এসেছিল, কিন্তু সেই টাকাও আত্মসাৎ করেছেন এলাকার তৃণমূলের নেতারা এবং সেই টাকা দিয়ে তাদের বাড়ি বানিয়েছেন। এবং মহিলারা এখানে স্লোগান দিচ্ছেন, কি স্লোগান দিচ্ছেন একটু শোনানোর চেষ্টা করব। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার আমরা জব কার্ডের কাজ করেছি, 100 দিনের কাজ করেছি, একটা টাকা পাইনি। ওরা আবুতালে সঞ্জয় সবন মহিন্দা মোতালে এবার বসে কাজ করেছি, আমরা মেয়ে ছেলে সবাই কাজ করেছি এই রোদিতে। না টাকা একটা আমরা পাইনি, আমাদের একটাও টাকা দেয়নি। এত কাজ করেছি, কাজ করে আজকে আমাদের মাথার দোষ হয়ে এসে গেছে, আমাদের একটা টাকা পাইনি আমরা। আমাদের যেসব কর্মী ছেলেরা পটাকা বাদ দিয়ে গেছিল ওখানে, আবুতালে মোল্লা, তেনো মোল্লা, জনসন মোল্লা, সঞ্জয়, এরা সবাই কেস দিয়েছে, সব কেস দিয়েছে এদের নামে, আমাদের ছেলেদের নামে সব কেস দিয়েছে এখানটা। ওই ওরা ফেলাক বাদ দিয়ে গেছিল বলে। এখানে যারা মহিলারা রয়েছেন তারা বলছেন তাদের বাড়ির যারা বাড়ির লোকেরা যারা রয়েছেন পরিজনেরা, তাদের নামে কেস দেওয়া হয়েছে এবং কেস দিয়েছেন তৃণমূলের স্থানীয় নেতারা। তার প্রতিবাদে এখানে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন, টায়ার জ্বালিয়ে এই বিক্ষোভ চলছে। এখানে তুমি দেখতে পাচ্ছ টায়ার জ্বালিয়ে জেলিয়াখালীতে মহিলারা প্রতিবাদ করছেন, উত্তপ্ত হয়ে উঠেছে জেলিয়াখালী এবং মহিলারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। আন্দোলন করেছিলাম বলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ, মমতা দি জবাব দাও। ঘরের টাকা হাত বন্ধ করলে খারাপ। আবুতালে মোতালে বা জমশের আর শ্রাবণ মজুমদার। হ্যাঁ, আমাদের লক্ষ্মীর আপনারা বলছেন প্রতিবাদ করাতে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আপনারা বারংবার বলেছেন এটা তো সরকারের টাকা, কিন্তু এই টাকা কেন বন্ধ করে দেওয়া হয়? এটা তো সরকারি প্রকল্প। এই এই শয়তানগুলো বন্ধ করেছে, এইসব নাম সব লিস্ট করে পাঠিয়েছে, পাঠিয়ে আমাদের এই টাকা বন্ধ করেছে। লক্ষ্মীর ভান্ডার টাকা বন্ধ করে দিচ্ছে। এই স্বপন মজুমদার, আবুতালে মোতালে, জামশেদ মোল্লা, এদিকে সঞ্জয়কে জানিয়েছিলেন, অভিযোগ করেছিলেন? না, আমাদের যে দিদানা পুলিশ আমাদের সন্দেশখালী কোনো রিপোর্ট নেয় না। ওদের হয়ে কথা বলে, আমাদের হয়ে কথা বলে না। আমরা কিছু করতে গেলে আমাদের নেয় না ওরা। পুলিশকে জানিয়েছিলেন? না পুলিশকে জানাইনি, আমরা সন্দেশখালী গিয়েছিলাম আমাদের ঘরের জন্য, ঘরে এসেছিল, ঘর দেয়নি। পুলিশ অভিযোগ নেয়নি? না, কি বলেছে? কিচ্ছু বলেনি, কিছু বলেনি। আমাদের ঘর এসে ঘর তুলে নিয়েছে আমাদের। আপনাদের ঘর এসেছিল, আপনারা ঘরের টাকা তুলে নিয়েছেন বলছেন তৃণমূলের নেতৃত্ব, পুলিশকে জানিয়েছিলেন? না, আমার জানাইনি। আমরা গেছিলাম পোস্ট অফিসে, গেছিলাম ওই মেয়েতে গেছে, সন্দেশখালী গেছিলাম, বিডিও অফিসে গেছিলেন? বিডিও অফিসে গেছিলাম। বিডিও কি বলছে? কি বলে ঘর উঠে গেছে তোমার আবার এসছে কেন? তোমাদের নামে ঘর উঠে গেছে, তোমাদের পয়সা বলছে তোমাদের নামে তুলে নিয়েছে, তোমাদের ঘর হয়ে গেছে। সমস্ত সব তুলে আমার 10,000 টাকা তুলে নিয়েছে টিএমসির বাড়ির লোকেরা, জামশেদ মোল্লা, আবুতালে মোল্লা। তারপরে তোমার হচ্ছে কি মোতালে নিয়েছে কেন? হ্যাঁ, আমরা টিএমসি ভোট দিয়েছি বলে, আমরা ওই বিজেপি ভোট দিইনি বলে সব তুলে নিয়ে চলে গেছে। ঘর বাড়ি হুমকি ভাঙার হুমকি দিয়েছে। আমার জবাব চাই। আমরা কোনো ঘর দেয়নি, আমরা সাহায্য কিছুই পাইনি। ভোট দিয়েছিলেন কোথায়? ভোট আমরা এই তো এইখানে এই স্কুলে এই জেলাখালীতে ভোট দিই। তো আপনারা কি বিজেপি করে? আমি বিজেপি করি, আমাদের ফ্যামিলি সবাই। এখন আমি টিএমসি ভোট দিইনি বলে আমাকে চাপ দিয়েছে, বলছে তুমি বিজেপি ভোট দাওনি, তুমি বিজেপি ভোট দিয়েছো, টিএমসি ভোট দাওনি। আমরা বলেছি আমরা বিজেপি করেছি, তা কি হয়েছে? তার জন্য আমাদেরকে বাড়ি শাসিয়ে গেছে, গিয়ে 10,000 টাকা আমাদের ফ্যামিলির কাছ থেকে 10,000 টাকা নিয়েছে, বলছে তোমরা বিজেপি করেছো তাই তোমাদের টাকা নিয়ে নেবো বলে নিয়েছে টাকা। দেখো জেলিয়াখালী কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। আমি আসবো রেশমি তোমার কাছে, কিন্তু এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, একদিকে যখন প্রচারে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে সন্দেশখালীতে সেখানে মহিলারা লক্ষ্মীর ভান্ডারের পয়সা পাচ্ছেন না, সেই নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে।